আমি শিউলি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সিজনের একটা ভিডিও, মানে সিজনে বলতে হলো সব রকম সবজি একসঙ্গে সিদ্ধ করে গোটা গোটা হাঁড়িতে সিদ্ধ করা হয়, যেটা সরস্বতী পুজোর দিন বিকেলবেলা হয় পুজো হয়ে গেলে। তো আমি সেদিন সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ যত তাড়াতাড়ি রান্না খাওয়া দাওয়া হবে আবার তো ওইটা বিকেলবেলায় করতে হবে যখন পুজোটা সারা হয়ে যাবে। তার জন্য আমি সকালবেলায় স্নান স্নান করিনি, বাসি কাপড় ছেড়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, জানি যে একবারে পুজোটা দেব। তো এই দেখো রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি সিজনে পদ্ধতি নিয়ে। সিজনে বলতে 5 রকম কলাই আর সব রকম সবজি গোটা গোটা দিয়ে সিদ্ধ করতে হয়। এদিকে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তো তোকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এদিকে খেলাও আরম্ভ হয়ে গেছে। আমার ঠাকুমা করবে, তাই উনি রেডি হয়ে চলে এসেছে এই যে বসাতে, কারণ এইটা জামা কাপড় ছেড়ে করতে হয়, খাওয়া জামা কাপড়ে হয় না। তাই আমি তো বসাতে পারবো না, আমি তো সন্ধ্যা দেবো, তখন আমি জামা কাপড় ছেড়ে নামিয়ে দেবো। এদিকে ঠাকুমা কাপড় ছেড়ে খেয়ে দিয়ে কাপড় ছেড়ে আমাদেরটা বসিয়ে দিল। আর এটা একটা বড় হাঁড়িতে করে বসানো হয়েছে, রান্না হয়েছে। ওখানে দেখছে একটা হাঁড়ি, ওখানে একটা হাঁড়ি আছে, ওইটা ফার্স্টে বসিয়েছিলাম, সেটাতে হবে না বলে আবার এই হাঁড়িটায় দিয়েছি। এই যে সব কিছু দিয়ে ঠাকুমা সিদ্ধ করছে। ফার্স্টে কলাইগুলো একটু ভেজে নিতে হবে, তারপরে সিদ্ধ করতে হবে। তো ঠাকুমা ভেজে নিল সব কলাইগুলো একসঙ্গে দিয়ে। তো তোমরা দেখতে থাকো কি করে কি হয়। তোমরা এরকম করো নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার শ্বশুরবাড়িতে এটা হয়, কিন্তু আমার বাপের বাড়িতে আবার হয় না। এটা আমার প্রথম বছর করা, তাই ঠাকুমাকে দিয়েই করানো হলো, কারণ আমি কিছু জানি না। আমি এবছরটা বসে বসে দেখি। ঠাকুমা যখন করছিল আমি পাশটায় একটা টুল নিয়ে বসেছিলাম, ঠাকুর নাম করছিলাম, মানে মালা জপ করছিলাম। তো আমি ভাবলাম যে বসে থাকবো কেন, শুধু ঠাকুরের নামটা একটু করি। তো ঠাকুরের কাজে যখন হচ্ছে ঠাকুরের নামটা করছিলাম। এই যে নতুন আলু, লাল আলু, ছিম সব রকম সবজি গোটা গোটা দিতে হবে, কেউ যেন একটু কাটাছেঁড়া না থাকে। এটাতে অনেক নিয়মও আছে, দেখতে থাকো। এইভাবে আমাদের সিদ্ধ করা হয়। তো ঠাকুমা এখানে বসাচ্ছিল, তো আমিও পাশটাতে বসেছিলাম। তো তোমরা দেখো কি করে কি সিদ্ধ হয়। এটা কিন্তু আমাদের এখানে শ্বশুরবাড়িতে প্রত্যেকের বাড়িতে হয়, বিকেলবেলা পুজো সারা হয়ে গেলে তারপরে এটা সিদ্ধ করা হয়। আমি তখন ঠাকুমাকে বলছিলাম, ঠাকুমা শুকনো লঙ্কা দিচ্ছ, কতগুলো কাঁচা লঙ্কাও দাও, তাহলে ঝাল ঝাল হবে, ভালো হবে। তারপরে আমি বললাম যে অল্প অল্প সিদ্ধ করো, কারণ আমরা তো ঘরে দুটো মানুষ। তো এখানে ঠাকুমা কলাইগুলো ভেজে দিল, আমি সেগুলো একটু ধুয়ে নিলাম, কারণ আমি তো হাত দিতে পারবো না হাঁড়িতে। আমি এগুলো ধুয়ে টুয়ে দিই, ঠাকুমা এগুলো করে নেবে। তো আমি চান করে খেয়ে দিয়ে তো জামাটা ছাড়িনি। তো আমি হলো সন্ধ্যেবেলায় যখন জামা ছাড়বো তখনই করব। আমার রান্নাঘরটা অবশ্যই এরকম, আমার তাতে কোনো লজ্জা নেই। যার যার সব কিছু তো আর সমান হয় না, তো আমি এইটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি। এই দেখো ঠাকুমা করছে, আমি তোমাদেরকে দেখাই। তোমরা এটা এমনিতেও বাড়িতে বানিয়ে আলাদা করে খেতে পারো, তবে সরস্বতী পুজোর দিনকে যাদের যা নিয়ম থাকে তারা তাই করে। আমার বাপের বাড়িতে বললাম না এটা নাই। তো আমি ভেবেছি আজকে যখন সিদ্ধটা হয়ে যাবে একটু রাত করে ওই বাড়িতে পাঠিয়ে দেবো কিছুটা। তো আমার মাও বলছিল যে কি করে কি সিদ্ধ করে, আমি তার জন্য ভাবলাম না বলে একটু পাঠিয়েই দিই, দেখি ওরা কি করে। তো আমি পাশটাতে বসেছিলাম, ঠাকুমা তখন আমার সঙ্গে গল্প করছিল আর সব কিছু সিদ্ধ করছিল। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would, I would.
এখানে এক এক করে সব রকম সবজিগুলো দিয়ে দিল। Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. এখানে বেগুনগুলো আমি বসে বসে ঠাকুমাকে বেছে দিচ্ছিলাম। তো এতগুলো বেগুন লাগবে, কারণ সিদ্ধ হলে তো একটুখানি হয়ে যাবে। দেখো হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে। তবে এবার একটু নুন দেবো, একটু হলুদ দেবো। If I could lay down beside you, I would. Even if কলাই সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, তার জন্যে আমি এদিকে ঠাকুমাকে বললাম, ঠাকুমা দেখো আর জাল দেবে কি, না হলে সন্ধ্যা না হলে তো নামানো যাবে না। ওর জন্য আমি ঠাকুমাকে বললাম যে আর জাল দিও না, নাহলে অনেকটাই গলে যাবে, তো তখন আর তোলা যাবে না। তো ঠাকুমা জ্বালনগুলো সব তুলে নিল, আর এদিকে দুধুকে আমি রেডি করে দিয়েছি, কারণ ঠান্ডা পড়ে গেছে অনেক, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এবার একটু পরে খেলাধুলা আরম্ভ হবে, তার জন্য আমি ওকে রেডি করিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা যখন হয়েই গেছে, ওইদিকেও দেখছিলাম ক্লাবের পুজোতে ঠাকুরমশাই সন্ধ্যা দিচ্ছে। তো আমিও বাড়ি এসে ঝটপট সন্ধ্যাটা দিয়ে দিলাম, কারণ এবার সন্ধ্যাটা দিয়ে আমাকে তো হাঁড়িটা নামাতে হবে, তাই আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার কাছে একটা স্বর্গ, কারণ আমার যে একটা স্বপ্ন একবারে পুরোপুরি পূরণ হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো আমি যেহেতু ঠাকুরের একটা রাখার স্থান প্রতিষ্ঠা করার একটা জায়গা পেয়েছি, ওটাই আমার কাছে অনেক। তারা যে আমার কাছে এমন করে এসেছে, সেটা অনেক ভাগ্যের একটা জিনিস। সবার কাছে এরকম একটা কিছু হয় না। তবে আমার এই ইচ্ছাটা যে পূরণ করেছে ঠাকুর, এতে আমি ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ। কারণ আমার কোনো ইচ্ছে পুরোপুরি পূরণ হয় না, তো ঠাকুর যে আমার কাছে আসার জন্য ঠাকুর আমার এই ইচ্ছাটা পুরোপুরি পূরণ করেছে, তার জন্য আমি অনেক খুশি। তো এইদিকে সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এসে এক গামলা ঢেলে নিয়েছি, কারণ একবারেই ঢালতে হবে, একে দুবার ঢালা যাবে না। তো একবারে যতটা ঢালা যাবে ততটাই নিতে হবে আমাদের, আবার কালকে পুজো হবার পরে। তো এইদিকে আমি এটা ঘরেও রেখে দেবো, কারণ এইদিকে আগে হাঁড়িটাকে ঘর ঢুকিয়ে রাখতে হবে আজকে। তো আমি হাঁড়িটাকে রেখে দিলাম ভালো করে, দিয়ে একটু গোবরের ডো 3 বার দিয়ে দিলাম, কারণ এটা নিয়ম, এটা করতে হবে। কারণ আমি বললাম না, এটা আমার ফার্স্ট টাইম, তাই আমাকে বলে বলে দিচ্ছে, যেটা আমি সেটাই করছি। তো আমি 3 বার গোবরের ডোর দিলাম, তারপরে ঝটপট করে ওনাকে একটা প্রণাম সেরে নিয়ে আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো ওটা।